সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। আমেরিকার মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ভারত। বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় দু দেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এই কথা জানান তিনি। 22 এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার রেশ ধরে হামলা পাল্টা হামলা চলতে থাকে ভারত পাকিস্তানের মধ্যে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাত 8টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠকের হওয়ার কথা রয়েছে। এদিকে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিকল্প নেই বলে মনে করেন ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে তারা এই কথা বলেন। ভারতে ইউটিউবে মোহনা সহ বাংলাদেশের কয়েকটি চ্যানেল বন্ধের তীব্র নিন্দা জানান ক্ষুব্ধ ছাত্র জনতা। জনগণের ভোগান্তি না হয় এমন স্থানে আন্দোলন ও সভা সমাবেশ করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার গড়িমসির অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ নিয়ে সরকারের নানান তালবাহানা জনমনে সংশয় তৈরি করেছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চট্টরায় বলেছেন, আওয়ামী লীগকে দেশ ও গণতন্ত্রের শত্রু মনে করলে জনগণই তাদের নিষিদ্ধ করবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। আর ইউডিপিএফ সংগঠক মাইকেল চাকমা বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ গড়ার চেষ্টা করছে তার সংগঠন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।